হ্যালো এভরিওয়ান, দিস ইজ আসিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেএস টিচিং ওয়ার্ল্ড। তো আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে হাতার ডিজাইনের ভিডিও। তো এখন এই ডিজাইনগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটা। তো আপনি যদি চান যে ডিজাইনটা পুরোপুরি শিখবেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এখানে আমি হাতা যেটা নিয়েছিলাম সেটার আমি মেজারমেন্ট দেখাইনি, পুরোপুরি এটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি এটা মাঝ বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই যে আমি লেসটাকে উপরে রেখে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। নর্মালি আমরা লেসের যেই সেলাই দেওয়ার পার্টটা আছে সেই লাইন ধরে ধরে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি কাপড়টা কিন্তু একটু বেশি রেখেছি, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে লেসটা আমার এক সাইডে হয়ে গেল অ্যাটাচ করা, তারপরে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু একটু দূর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। তো যে অপর পার্টটা আমি কেটে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি রেখে নিলাম। রেখে আবার একটু দূর দিয়ে একইভাবে সেলাইটা দিয়ে দেবো লেসের উপর দিয়ে। এখানে আমি লেসের উপর দিয়ে আবার সেলাইটা দিয়ে নিয়েছি। রিপুটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন, না হলে খুলে যাবে আর ডিজাইনটা কিন্তু ভালো লাগবে না। আবার আমি একটা এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এক চাপ দূর দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমাদের গ্লাস হাতা টাইপের একটু রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে মেন ডিজাইনে চলে আসি আমরা। এবার ডিজাইনটা করার জন্য আবার আমি এখানে লেস অ্যাটাচ করব। তো আমি কিন্তু এখানে বলে দিই যে আমি এই ধরনের লেস অ্যাটাচ করেছি, আপনার কাছে যে ধরনের লেস অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু ইউজ করে নেবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যেন দুই সাইডে সেলাই দেওয়ার যে ধারটা আছে সেটা থাকে। তো আবার আমি একটু কাপড় দূর থেকে রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি। তারপর এক্সট্রাটা কেটে নিচ্ছি আমি। কেটে নিয়ে আবার সেম একই রকমভাবে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপরে আবার আমি ডিজাইনটাকে কন্টিনিউ করার জন্য এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এখানে শুধু হাতার জন্য করেছি, আপনারা চাইলে কিন্তু যে চুড়িদারের যে লেন্থ থাকে সেখানেও কিন্তু করতে পারেন। তো এই যে আবার আমি কাপড়টা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আবার সেম একই প্রসেসে আমি এখানে নিচ্ছি। এই কাপড়ের চওড়াটা যেটা আছে সেটাও কিন্তু নিজের মন মতো নিয়ে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্টটা দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি নিজের ইচ্ছা মতো। এবং লম্বাটা আমি কিন্তু একটু বেশি রেখেছিলাম, যে পরে পরে কেটে দিলে এটা ভালো হয়। একটুখানি করে বেশি রাখবেন। যদি মাপে মাপে নিয়ে নেন তাহলে কিন্তু কম বেশি হওয়ার চান্সেস থাকে, তার জন্য কোনো রিস্ক নেওয়ার ব্যাপার নেই। আবার এখানে সেম একই পদ্ধতিতে লেসটা নিয়ে নিচ্ছি আমি এখানে। দিয়ে আবার সেলাইটা আমি এখানে আবার করে নিব। তো এক্সট্রাটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। কেউ চাইলে এতটাও কন্টিনিউ করতে পারেন, কিন্তু আমার হাতাটা একটু লং করার ইচ্ছা, তার জন্য আমি সেম যেই কাপড়টা আগের মাপে নিয়েছিলাম অতটাই চওড়া নিতে হবে। যদি কম বেশ হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে। 3 ইঞ্চি এখানে চওড়া আমি আগেরটাও নিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখনও সেম কিন্তু কিন্তু 3 ইঞ্চি চওড়া দিতে হবে, না হলে কিন্তু খারাপ লাগবে, ডিজাইনটা খুবই খারাপ লাগবে। যেটা আমাদের পুরো এত যে আমরা ডিজাইন করলাম সেটাকে একদমই খারাপ করে দেবে লুকটাকে। তো আবার সেম প্রসেস আমি এখানে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড় আছে সেটাকে কিন্তু কেটে নেব। এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পরে এখানে এই যে মুহুরিটাতে
এটাতে কিন্তু যে কোনো ডিজাইনের লেস আপনারা লাগিয়ে নিতে পারেন। তো এখন আমার কাছে এই লেসটা অ্যাভেলেবেল ছিল বলে আমি এটাকেও কিন্তু মুহুরিতেও লাগিয়ে নেব। এবং মুহুরিতে কিভাবে লাগাবো এটারও একটা ট্রিক আছে। আপনাদের কাছে যদি কোনো সময় এরকম হয় যে লেস নেই কিংবা সেম ডিজাইনের লেস পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এই ধরনের করতে পারেন যে এক সাইডে আমরা নর্মালি যেভাবে লাগাই সেরকম লাগিয়ে নিতে হবে। তারপরে ট্রিক্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেম লেস কিভাবে হয়। কেন যে মাঝে মাঝে হয় কি আমরা সেম ডিজাইনের লেস কিন্তু একমুখও পাই না, তার জন্য আমার ডিজাইনটা একটু কেমন আবার মনে হয়। তো এখানে এই যে নর্মালি আমি সেলাইটা আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে লেস দিয়ে কিন্তু প্লেন কাপড়কে অনেক সুন্দর করে নেওয়া যায়। তো এই যে লেসের এক সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার অনেকে জিজ্ঞেস করবে যে আপু এটা তো কেটে যেতে পারে কিংবা খুলে যেতে পারে। না, এটা খুলবে না, আমি এর আগেও চেক করে দেখেছি। তো এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইভাবে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চুড়িদারের নিচের দিকেও আপনারা দিতে পারেন, এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে। এইভাবেই প্লেন কাপড়ে আমরা এত সুন্দর ডিজাইন করতে পারি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ফিডব্যাকটা আমার সঙ্গে কিন্তু শেয়ার করবেন। আর ডিজাইনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন।